বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা। এই মেলাকে কেন্দ্র করে মাটির বিভিন্ন ধরনের আসবাবপত্র, খেলনা সহ নানান তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলার মৃৎশিল্পীরা। তবে প্লাস্টিকের যুগে লোকসান আর সারা বছরের ব্যবসায়িক মন্দা কাটিয়ে পহেলা বৈশাখের মেলাকে সামনে রেখে লাভের আশা করছেন তারা। বাংলা নববর্ষকে বরণের প্রধান অনুষ্ঠান বৈশাখী মেলা বসবে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। আর এসব মেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মৃৎশিল্প। বৈশাখী মেলার আসবাবপত্র, খেলনা সহ নানান তৈজসপত্রের পসরা সাজিয়ে বসছে মৃৎশিল্পীদের প্রস্তুতি এখন শেষ মুহূর্তে। পয়লা বৈশাখকে সামনে রেখে পাল সম্প্রদায়ের নারী পুরুষের দক্ষ হাতে নৈপুণ্যে তৈরি হচ্ছে ঐতিহ্যের নানা সামগ্রী। বৈশাখী মেলার ব্যবসা করতে মাটির তৈরি সামগ্রী আর খেলনা তৈরি রাত দিন কাজ করে চলছেন এই মৃৎশিল্পীরা। পুরুষদের পাশাপাশি নারীরাও তৈরি করছেন মাটির খেলনা। এগুলো বিক্রি করে আপনার এই গোপালগঞ্জ, তারপর ভাঙারহাট, পীরের বাড়ি, শশীগড়, বিভিন্ন জায়গা আর কি আমরা এইসব মাল আর কি নেয়। আমাদের দাম আগের থেকে আর কি, আগের তুলনায় আর কি এখন বর্তমানে সব কিছু আর কি দাম, সেই হিসাবে আমাকে মালের রেট অনেক কম। মানে আগে যে মাল জিনিসের খাবার, তেল, লবণ এগুলো তো দাম কম ছিল, এখন আর কি আমরা ওইগুলো করি, কিন্তু তারপর আমাকে সেই খরচা আর কি আগে আমাকে খরচ ওই লইলেও তারপর আমাকে ব্যবসা হইতো, কিন্তু এখন হয় না। পহেলা বৈশাখ ঈদ আছে, সেই উপলক্ষে আমাদের মাটির পুতুল, হাঁড়ি কড়াই এসব তৈরি করা হয়। এই জন্য লেখাপড়ার পাশাপাশি আমি মা বাবাকে একটু সাহায্য করি, তাতে তাদেরও হেল্প হয়। চলে প্লাস্টিকের, ওই যে কতটা বাইরে প্লাস্টিকের বানায়, কেউ ওই দিয়ে বানায়, আমাকে তারা এই জন্য কমে গেছে। মাটির হাঁড়ি পাতিল, কড়াই এগুলো বানাই রং করে এগুলো আমাদের পুরুষ আছে, তারা নিয়ে বেচা কিনা করে। তারপর পয়লা বৈশাখের জন্য আমরা কিছু বানিয়ে রাখি, পয়লা বৈশাখে ওইগুলো বেচা কিনা করা হয়। আমি মূলত স্কুলে চাকরি করি, যার জন্য স্কুল বন্ধ বিদায় বাবা মার সাথে এটা সাহায্য করতেছি। আসলে আমাদের মাটির যে এগুলো খেলনাগুলো আগে যেরকম চলতো এখন আর চলে না। প্লাস্টিকের পণ্য আসার কারণে আমাদের এগুলোর চলে গেছে। আধুনিকতার ছোঁয়ায় যদিও হারাতে বসেছে এই মৃৎশিল্পর নানা পণ্যের কদর। প্লাস্টিক পণ্যের বাজার দখল করে নেওয়ায় চাহিদা কমে গেছে মাটির তৈরি খেলনা ও জিনিসপত্রের। ফলে লাভ কম হওয়ায় এসব পণ্য তৈরিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক ব্যবসায়ীরা। যারাও করছেন বাপদাদের এই পেশাকে এখনো ধরে রাখছেন তারা। এই শিল্পটিকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও বাজার ব্যবস্থা করার দাবি তাদের। কালের ছেলে লেখাপড়া করতে পারি নাই, বাপ মা গরিব ছিল, এখন এই মাটির কাজ করি, এটা হলো আমাদের ব্যবসা। এই করেই কোনো রকম আর কি সংসারটা চলে। আমাদের যে মাটির খেলনাগুলো তৈরি করি, এগুলো আগের তুলনায় এখন অনেক কমই চলে। এর একমাত্র কারণ প্লাস্টিকের খেলনা। আমাদের ব্যবসা তো এইটাই, আগে তো অনেক চলতো, এখন সেরকম চলে না। এখন এছাড়া কী করবো, আমাদের তো আর কোনো ব্যবসা নেই। প্লাস্টিক জাতীয় যে কারখানাগুলো আছে আমাদের খেলনা বানায়, ঠিক আছে, ওই কারখানাটা যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের মাটির খেলনার আগের মতোই সেই চলবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে কেউ আবেদন করলেও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। তাদেরকে আমাদের নকশা কেন্দ্র থেকে, আমাদের মৃৎ বিভাগ থেকে তাদেরকে নকশা সরবরাহ করে থাকে, যাতে উন্নত মানের পণ্য উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে। ইতিমধ্যে আমরা অনলাইন মার্কেটিং ব্যবস্থা চালু করছি। তারা আসলে প্রযুক্তিভাবে তারা একটু আগায় আসতে হবে। আগায় আসলে আমরা এইগুলো ফ্যাসিলিটি তাদের বিনামূল্যে, আমাদের অনেক তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, যেখানে তাদের পণ্যটা প্রদর্শন করে বাজারজাত করতে পারবে। এছাড়া যদি আরও বিপণনের জন্য বাজারে কোনো সহায়তা থাকে, আমাদের বিভিন্ন ধরনের মেলা আয়োজন করে থাকে, সে সমস্ত মেলা থাকলে আমরা ওখানে দেখা যায় অনেক গ্রুপে তাদের অনেক সময় বিনামূল্যে আমরা স্টল প্রদান করে থাকি, অনেক দরিদ্র যারা আসছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলের উদ্যোগের পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করছেন অভিজ্ঞ মহল। বাদল সাহা, গোপালগঞ্জ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।